আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি গাজীপুর কাশিমপুর লোহাহালি বগদাদি রহমতুল্লাহের মাজারে। আজকে এই মাজারটা সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো, আশা করি আমার সঙ্গেই থাকবেন বিস্তারিত দেখার জন্য। লোহাহালি বগদাদি রহমতুল্লাহের মাজার গাজীপুর কাশিমপুরের ভিতরে পড়ছে, খুবই সুন্দর। এখানে কিন্তু ওরস হয়, বাৎসরিক ওরস হয়, বিভিন্ন খুবই সিমসাম একটা পরিবেশ, খুবই সুন্দর। অনেকে ভিতরে আসেন, ভিতরে যাওয়া যায়, জুতা খুলে আপনি হয়তো যেতে পারবেন। দান বাক্স আছে, তারপর আপনার উপাসে একটু ঘোরাঘুরির জায়গা আছে, আমি দেখাই। যারা কাশিমপুরে কিংবা কালিয়াকৈরে আছেন চাইলে আপনারা আসতে পারেন, খুবই সুন্দর একটি জায়গা। এখানে আমি একটু এখানকার কিছু পর্যটকের সাথে কথা বলি। আচ্ছা ভাই, আমার সাথে একটু কথা বলেন। আপনার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জায়গায় আপনি কীভাবে আসলেন? ভ্যানে করে? আচ্ছা আচ্ছা, না তারপরেও আপনি কীভাবে তথ্য পেলেন যে এখানে আপনার কী ভালো লাগছে সেটা বলেন। হ্যাঁ, ওই যে আমার একটা বন্ধু আছে, ও মাঝে মাঝে আসে, ও ওনার কাছ থেকে তথ্য নিয়ে না আসলাম। যাক আলহামদুলিল্লাহ। আমি স্কয়ার টেক্সটাইল থেকে আসছি। টেক্সটাইল থেকে না? আপনার বাচ্চা সেও ঘুরতে আসছে? আঙ্কেল, তোমার নাম কি? আঙ্কেল, জোহান। চাচু, এই যে এদিকে তাকাও, তোমার নাম কি? বলো জোহান। হ্যাঁ, জোহান বলো। এখনো কথা বলতে হয়তো পারে না, জায়গা একটু বড় হলে হয়তো কথা। বিশাল বড়টা গজার মাছ, কুমিরের মতো একদম। অনেক ওয়েট। হযরত শাহ লোহাহালি বগদাদিয়ার মাজারের গজার মাছ। মাজারের ঠিক সাথেই একটা মসজিদ দেখতে পাচ্ছেন, লোহাকর মাজার কেন্দ্রীয় জামে মসজিদ। ওই পাশে হলো আপনার লোহাকর মাজার, আর এই পাশে হলো একটা মসজিদ। তাহলে আপনি এখানে নামাজ আদায় করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে ঢাকা, লাল কাপড় দিয়ে, এটা নাকি লোহা আছে, ছোট লোহা থেকে নাকি আস্তে আস্তে বড় হয়েছে, এই জন্য এই মাজারটার নাম হয়েছে লোহাকর মাজার। লোহা বড় হয়। প্রতিদিন এখানে অসংখ্য পর্যটক ঘুরতে আসছেন, দান বাক্সে টাকা দান করেন। গাজীপুর কাশিমপুরে শালবনের ঠিক মাঝখানেই খুবই সুন্দর মনোরম পরিবেশ। চাইলে আপনি শালবনে ঢুকতে পারবেন। আমি আপনাদেরকে একটু শালবনটা দেখাবো, পরবর্তীতে একটা ফুল ভিডিওতে আমি শালবন দেখাবো। তো আশা করি যারা এই যে গাজীপুর কালিয়াকৈর মৌসাক আশেপাশে আছেন তারা আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন শুক্রবার দিন। নিস্তব্ধ, ঠিক না? একদম নিস্তব্ধ, জনমানবহীন। যে বাংলাদেশে এরকমও জায়গা থাকতে পারে সেটা হয়তো আপনি না দেখলে বুঝতেই পারতেন না, ঠিক না? কত সুন্দর আঁকা বাঁকা রাস্তা। চাইলে আপনি এখানে ঘুরতে আসতে পারেন শুক্রবারে। দেখেন বড় বড় গাছ, একবারে বড় যে তাও নয়, ছোট ছোট গাছ, কিন্তু গাছগুলো একই সাইজের, একই কালারের, একই ধাঁচের। এপাশেও ফাঁকা জমি আছে, দেখতে পাচ্ছেন। যাক, আপনাদের কেমন লাগতেছে জানাবেন। আসবেন ঘুরতে, যারা কালিয়াকৈরে, কোনাবাড়ি, কাশিমপুর আছেন তাদের জন্য আমি মনে করি যে সবচেয়ে একটা মনোমুগ্ধকর। দেখেন সূর্যের আলোটা চিকচিক চিকচিক করছে, একদম নীরব, নিস্তব্ধ, জনমানবহীন একটা রাস্তা। মনে হয় যে সুন্দরবন কোনো একটা অংশে আছি, ঠিক না? আসলে বাংলাদেশে যে এখনও এত ফাঁকা জায়গা আছে, এত একদম নীরব নিস্তব্ধ জায়গা আছে, যেটা এদিকে না আসলে হয়তো আপনি বুঝবেন না। দেখুন একদম চিকচিক চিকচিক রোদ করছে। তাই আমরা অনেকেই টাকা খরচা করে দূর দূরান্তে যাই, কক্সবাজার যাই, পতেঙ্গা যাই, কিন্তু বাড়ির কাছেই যে আরশিনগর আছে, বাড়ির কাছেই যে সুন্দর মনোমুগ্ধকর জায়গা আছে, সেটা আমরা অনেকেই জানি না। এই কাশিমপুরে অনেক মানুষই হয়তো এখানে আসে না। দেখছেন ধান ক্ষেত, রোদে বেশিটা ভালো দেখা যায় না। এপাশে ধান ক্ষেত, বাতাসে ধানগুলো লড়ছে, ভয় লাগতেছে আমার কাছে। দেখতে পাচ্ছেন, যাওয়া আসলে ঠিক হবে না, বলা যায় না। আমি ওদেরকে ছেড়ে অনেকটা চলে আসছি। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে লিখে জানাবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি সম্ভব হয় আপনারা অন্ততপক্ষে শুক্রবার দিন আমার মতো এরকম ঘুরতে আসতে পারেন। কেউ যদি একা আসতে না পারেন আমাকে নিয়েও আসতে পারেন। তো আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।